ডালটা অবশ্যই দিতে হবে, ডাল ছাড়া তো খিচুড়ি একদমই হবে না। তারপর এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিবো, তো পেস্টটা আমি জাদু দিয়ে কেটে নিবো। আর তোমাদের কাছে যদি জাদু না থাকে আমার মতো, তো তোমরা বটি বা চাকু দিয়ে কেটে নিতে পারো পেস্টটা কুচি কুচি করে। তোমরা দেখো পেস্টটা কিভাবে আমি কুচি কুচি করে কাটছি, তেমনি তোমরা কেটে নিবে। তারপরে আমরা এখানে আলু নিয়ে নিবো অল্প পরিমাণ। দেখেন আমি খিচুড়ি তো আলুটা দিব, আর এখানে আমি মুরগির আলুটা দিব, তো এটা ছিলে নিবো। ছিলে নেওয়া হয়ে গেলে আমাদের আম্মুরা যেভাবে গরু যেভাবে আলুটা কাটে আমরা এভাবে কেটে নিবো। তো তোমাদের সুবিধার জন্য আমি আলুটা দেখাচ্ছি আমি কিভাবে কাটছি। তো দেখো এভাবে কেটে নিবে আলুটা। কেটে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি মুরগি তো মরিচটা দিব, আবার খিচুড়ি তো দিব। তো তোমাদের সুবিধা আমি দেখাচ্ছি মরিচটা আমি কিভাবে কাটছি, এভাবে কাটছি, মাথাটা একটু পাড়া দিচ্ছি আর কি, এতটুকুই, সেটা পারি নাই। আর আমরা চুলাতে কিছুটার জন্য গরম পানি বসিয়ে দিব, আর আরেকটা চুলাত আমরা যে আলুটা খিচুড়িটা রান্ধবো পানি আলুটাতে বসিয়ে দিব। তো এখানে তেল দিয়ে দিব যতটুকু পরিমাণ তেল লাগে। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, ইঞ্চি দিয়েছি, জিরে না আছে তারপরে আমরা খিচুড়ির জন্য যে পেঁয়াজ কুচি দিলাম এইগুলো অল্প পরিমাণ দিয়ে দিব, আর অল্প পরিমাণ মুরগি মাংস আমরা করবো ওইখানে দিবে। তো এইগুলো পেঁয়াজগুলো লাল করে নেবো, লাল করতে করতে যখন লালটা লাগবে তখন আমরা এখানে আদা রসুন দিয়ে দিব পরিমাণ। আর রাইট এখানে আমি রেসিপিটা দিয়েছি, সাথে মুরগিটা একটা রান্না করেছি শিখতে পাইনি, তাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি পরবর্তীতে এই মুরগি রান্না করছি শিখতে দিব। তো এখানে আমি আদা রসুন দিচ্ছি, দেওয়ার পরে এখানে আসি লাল করে নিব। ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এখানে হলুদ, মরিচটা আমি এখানে 2 চামচ দিয়েছি, আর লবণ দিব আমরা স্বাদ মতন, তোমাদের স্বাদ মতন তোমরা লবণ দিবা। আর মরিচটাও তোমরা যতটুকু ঝাল খাইবা ততটুকু দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে আমি হলুদের পরিমাণটা দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা আমি করতে স্কিপ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এখানে আমরা আবার জিরা ফাঁকি দিব, 1 চামচের মতন জিরা ফাঁকি দিয়ে দিব। তো দিয়ে এটা একটু হালকা লাড়াচাড়া করে নেব। আর তোমরা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবা। 2 দিন ধরে একটু আবহাওয়া একটু টেন্স, তো এখানে এই সময়টা একটা খিচুড়ি খেলে একটু ভালো লাগতে পারে। তোমরা গরু মাংসের সাথেও খেতে পারো, আবার মুরগি রান্না করে খেতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন লাড়াচাড়া করে নেবো। লাড়াচাড়া করতে করতে যখন মশলাটা যখন বসানো হয়ে যাবে তখন ভিজানো ডাল চালটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি কিরকম হয়েছে মশলাটা বসানো। এখানে আমি ভিজানো চাল ডালটা দিয়ে দিব। এটা অবরত লাগতে হবে, লাড়াচাড়া রাখতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। ওইটা আমরা ভালো করে লাড়াচাড়া করে নেবো। যখন এটার পানিটা শুকিয়ে যাবো তখনই আমরা এখানে গরম পানি দিয়ে দিব। আমরা এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে হালকা একটু লাড়াচাড়া করে নেবো। লাড়াচাড়া করার পরে এখানে আমরা রেখে দিব একটা ঢাকনা দিয়ে। তো যখনই বলক এসে পড়বো তখন আমরা এখানে চাপ তালে দিয়ে দিব কিছুর জন্য। এটা আমরা একটু পর লাগতে হবে, না হলে পায়ে লেগে যাবো। এখানে আমরা অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়েও লাড়াচাড়া করবো। সবসময় এখানে আমরা লাড়াচাড়াই করবো যাতে না লাগে। তারপর একটু ভুটাই নিবো, ভুটা দিব, ভুটাই যাতে চালটা ভাতের মতো রান্না থাকে, ভুটাই নিচ্ছ। আর দেখতে পাচ্ছ ভুটানের পরে কালার কিরকম হয়েছে, আর দেখো খিচুড়িটা কিরকম হয়েছে, অবশ্যই তোমার কমেন্টে বলবা। দেখছো এখন আমি একটা প্লেটে নিয়ে নিবো। দেখছো গাইস আমি কত সুন্দর খিচুড়ি বানাচ্ছি, তোমার বাসায় বসে খিচুড়ি বানিয়ে খাবা, বুঝছো, যখনই বৃষ্টি আসবো। তো এখানে আমি মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বলবো, অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে বলবা, ওকে। আর এখানে আমি খিচুড়ি আর মুরগির তরকারিটা তোমাদের দেখাচ্ছি, এরকম হয়েছে খেয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর খিচুড়ি তুমি কিন্তু অবশ্যই বাসায় বানাইবা।